শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, আস্বাদন করব ভাগবত নবনীত। ভাগবত নবনীতের আস্বাদন এক অসাধারণ আস্বাদন। ভাগবত গ্রন্থ এবং তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিষ্কাম ভক্তি। একটা হয় সকাম ভক্তি আর একটা নিষ্কাম ভক্তি। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে একটা জায়গায় লিখছেন যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মোক্ষ বাঞ্ছা অবধি, ধর্ম অর্থ কাম তো দূরের কথা, মুক্তি পর্যন্ত ভক্ত চায় না। ভাগবতের বিষয় হচ্ছে নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তি ভাগবত শাস্ত্রের মুখ্য বিষয়। প্রঞ্জিত কৈতব ধর্ম অত্র নিরূপিত। কৈতব শব্দের অর্থ হল কপট। এই যে কৈতব প্রধান, কপটতা কাকে বলা হয় না, সুখ ভোগ করার ইচ্ছাই হলো কপটতা। কোনো লোক ভগবানকে ভক্তি করেন জাগতিক কিছু প্রাপ্তির আশায়। বৈষয়িক সুখ, অর্থ সম্পদ প্রাপ্তির আশায় তারা ভগবানকে ভক্তি করেন। সাংসারিক ভোগ ভক্তির ফল নয়, ভক্তির ফল ভগবান। ভগবানকে প্রাপ্তির ইচ্ছায় ভগবানকে ভক্তি করা উচিত। অনেক লোক মন্দিরে গিয়ে ভগবানের কাছে ধন সম্পদ ইত্যাদি যাচনা করেন, প্রার্থনা করেন। তা ঠিক নয়। ভগবান বড়ই উদার। জীবকে ভগবান অনেক সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদ প্রদান করলেও জীব তা কম বলে মনে করেন। ভগবান তো অতি উদার, তিনি কৃপণ নন। অপরের নিকট হতে কিছু প্রাপ্তির আশা করলে প্রেম হ্রাস পায়, আর অপরকে দেবার ইচ্ছা জাগ্রত হলে প্রেম বৃদ্ধি পায়। ভক্তির অর্থ হল ভগবানের সঙ্গে প্রেম করা। যথার্থ ভক্তিতে কিছু প্রাপ্তির ইচ্ছাই হয় না, বরং সর্বস্ব অর্পণের ইচ্ছা জাগ্রত হয়ে থাকে। যিনি ভগবানকে কিছু অর্পণ করার উদ্দেশ্য নিয়ে মন্দিরে গমন করেন, ভগবান তাকে প্রেমের সঙ্গে দৃষ্টিপাত করেন। আর ভগবান দৃষ্টিপাত করলে শুধুমাত্র তাঁরই ভগবত দর্শনের আনন্দ লাভ হয়। মন্দিরে গিয়ে ভগবানকে বলা, হে ভগবান, তুমি তো আমাকে অনেক দিয়েছ, আমি তা প্রাপ্তির উপযুক্ত নই, আমি তোমার কৃপায় সুখী। হে ভগবান, আজ আমি নিশ্চয় করেছি যে এই চক্ষু, যা আন্তরিক দৃষ্টি আমার, তোমাকে অর্পণ করলাম। তার কোনো স্ত্রী বা পুরুষকে প্রদান করব না। মন্দিরে দর্শনের উদ্দেশ্য হওয়া উচিত আন্তরিক দৃষ্টি ভগবানকে অর্পণ করে দেওয়া। কখনো কারো সংশয় হতে পারে এবং বলতে পারেন, এটা কেমন কথা, দৃষ্টি জগতের উপরও তো পতিত হবেই। এর জবাব হল, সত্যিকারের সন্ত জগৎকে উপেক্ষার দৃষ্টিতে দর্শন করেন। দৃষ্টি দু প্রকারের, এক উপেক্ষাত্মক দৃষ্টি এবং দুই অপেক্ষাত্মক দৃষ্টি। মনে করুন আপনি গৃহের বাইরে কোথাও যাচ্ছেন, তখন রাস্তার পাশে কিছু আবর্জনা দেখতে পেলেন। যদিও আবর্জনা দেখতে পেলেন, কিন্তু ওই সময় তা উপেক্ষার দৃষ্টিতেই দেখলেন। সন্ত নিজ মনকে পুনঃ পুনঃ বুঝিয়ে থাকেন, শ্রীকৃষ্ণ বিনা এই জগতে সবই আবর্জনার সদৃশ।
জগৎকে দর্শন করো, তবে তা উপেক্ষা ভাবে দেখো। অর্থাৎ সংসার খুব সুন্দর, এরূপ ভাবনা করে তাতে আসক্ত হয়েও না। কিন্তু সাধারণ মানব জগৎকে অপেক্ষাত্মক দৃষ্টিতে দেখেন, তা ঠিক নয়। ভাবনা রাখা, ভগবান আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আমি তা ভগবানকে অর্পণ করে দিলাম। পরম ভক্ত সুদামাজির নিষ্কাম ভক্তি ভাগবতে আছে। যেখানে প্রেম, সেখানে কিছু প্রাপ্তির ইচ্ছাই জাগ্রত হয় না, সেখানে শুধু দেবার ইচ্ছা প্রবল হয়ে থাকে। সুদামা তার পবিত্র হৃদয় নিয়ে দ্বারকানাথের কাছে গিয়ে তাকে দর্শন করতে এসেছিলেন, কিছু যাচনা করতে আসেননি। কয়েক মুষ্টি চিরা নিয়ে এসেছিলেন দ্বারকানাথকে অর্পণ করবেন বলে। তখন ভগবান জিজ্ঞাসা করলেন, বন্ধু, তোমার সংসার চলে কি করে? সুদামা চিন্তা করলেন, দুঃখ দারিদ্র এ তো আমার নিজ পাপের ফল। আমি প্রভুকে কষ্ট দিতে আসিনি। আমার কানাইয়ার বড় কোমল হৃদয়, এখনও যেন বালক স্বভাবের, আমাকে দেখে কেঁদে ফেলেছে। সুদামা 15-20 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন। এই অবস্থায় এই সামান্য চিরা তার কাছে গুরুত্বপূর্ণ বস্তু হলেও তা থেকে একটি দানাও গ্রহণ না করে তা প্রভুকে অর্পণ করার জন্য সঙ্গে নিয়ে এসেছেন। শ্রীকৃষ্ণ সুদামাকে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করলেন, তোমার সংসার চলছে কি করে? সুদামা বললেন, আনন্দে আছি, কোনো বস্তুর প্রয়োজন নেই। ভগবানকে ভক্তি ভগবানের জন্য করো। যিনি খুব প্রেমের সঙ্গে পূজা করেন, জপ করেন, ভগবৎ স্মরণ করেন, তিনি সাত্ত্বিক আনন্দ লাভ করেন। তখন তিনি অনুভব করেন যে ভগবান আমার সঙ্গেই রয়েছেন। তার জীবনে সুখ দুঃখ, মান অপমান ইত্যাদি যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তা তার মনের উপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারে না। সংসারের সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী হয় না। সুখ দুঃখ যেন বাদলের মতো, মানুষ বাদলকে কম লক্ষ্য করে, সূর্যকেই বিশেষভাবে লক্ষ্য করে। ভগবান সূর্য সদৃশ, তার প্রতি লক্ষ্য প্রদান করা কর্তব্য। দেখুন, গোপীগণের নিষ্কাম ভক্তির কথা ভাগবতে আছে। শ্রীকৃষ্ণের নির্দেশে উদ্ধবজি বেদান্তের তত্ত্বজ্ঞান উপদেশ দ্বারা গোপীদেরকে সান্ত্বনা প্রদান করার জন্য গোকুলে আগমন করলেন। উদ্ধব আত্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তার মধ্যে কিছুটা সূক্ষ্ম অভিমান ছিল। তিনি গোকুলে পৌঁছে গোপীদের বললেন, ব্রহ্ম নির্গুণ নিরাকার, আত্মাই ব্রহ্মস্বরূপ, চোখ বন্ধ করে সেই নিরাকার জ্যোতির ধ্যান করো। গোপীদের সঙ্গে যখন উদ্ধবজির সৎসঙ্গ হলো, তখন উদ্ধবের সকল জ্ঞান অভিমান গলতে শুরু হলো এবং পরে সেই অভিমান দূর হয়ে গেল। উদ্ধবজি গোপীদের চরণে বন্দনা করে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুম ভিক্ষস। একজন গোপী উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমি তো কোনো লেখাপড়া করিনি, কিছুই জানি না, আপনি বলছেন চোখ বন্ধ করে জ্যোতির ধ্যান করো। আত্মা ব্রহ্মেরই স্বরূপ, ঠিক আছে, কিন্তু কি করি, আমার চোখ যেখানে যায় সেখানেই আমার কৃষ্ণ দর্শন হয়। অনেক সাধক চোখ বন্ধ করে বসার পরে জ্যোতি দর্শন করেন, কিন্তু চোখ খোলার পরে জগৎ দর্শন করেন। মনে করে নিতে হবে তাঁদের জ্ঞান এখনো পরিপক্ক হয়নি। আর একজন গোপী বললেন, উদ্ধবজি, আপনি মথুরা থেকে শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এসেছেন, কিন্তু আমার কৃষ্ণ তো আমার সঙ্গেই রয়েছে। মথুরার শ্রীকৃষ্ণ হয়তো অপর কেউ। আমি আজ সকালে শ্রীকৃষ্ণের মধুর বংশী ধ্বনি শুনেছি। কদম্ব বৃক্ষে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। অপর এক গোপী বললেন, উদ্ধবজি, আপনি বলছেন যে মথুরা থেকে শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এসেছেন, কিন্তু গতকাল যমুনার তীরে শ্রীকৃষ্ণকে আমি দর্শন করেছি। সেখানে অনেক সময় কেটে গেল। ভাবলাম কাছে অন্য কোনো সখী নেই, জলের কলসটি আমার মস্তকে কে উঠিয়ে দেবে?
তৎক্ষণাৎ ভাবনা হলো, আমার কৃষ্ণ তো রয়েছে, আমি একা কোথায়? উদ্ধবজি, আপনি বলছেন ব্রহ্ম নিরাকার। নিরাকার সাকার কি? আমি লেখাপড়া করিনি, এত সব জানি না, কিন্তু এটা ভালোভাবে জানি যে যখন আমি প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণ বলে ডাকি, তখন চোখের সামনে এসে তিনি দাঁড়িয়ে পড়েন, আমাকে দর্শন দান করেন। তখন আমার কি আনন্দ! তিনি নিরাকার বা সাকার, সগুণ বা নির্গুণ, মথুরানাথ না দ্বারকানাথ, এসব আমি বুঝি না। উদ্ধবজি, আমি কি আর বলবো? ওই দিন অন্ধকার ঘনিয়ে এসেছিল। আমি ব্যাকুল হয়ে কৃষ্ণ 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 বলে যমুনার তীরে বসে আছি। অন্ধকারে আমার পায়ে কাঁটা বিঁধেছে। ভাবলাম এই অন্ধকারে আমার পায়ের কাঁটাকে বের করে দেব। উদ্ধবজি, কি আর বলবো, আমার শ্যাম ও সুন্দর কৃষ্ণ ওই সময় দৌড়ে এসে আমার পায়ের কাঁটাটি বের করে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো মথুরা চলে গেলে, কবে এসেছো? তখন শ্রীকৃষ্ণ বলেন, ওহে গোপী, আমি তো মথুরা যাইনি, আমি তো তোমার সঙ্গেই রয়েছি, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না। ভক্তকে ছাড়া ভগবানের ভালো লাগে না। একবার ভগবান যাকে আপন করে নিয়েছেন, ভগবান হতে কখনো তার বিচ্ছেদ হয় না। তখন উদ্ধবজির অনুভব হলো যে প্রত্যেক গোপীর সঙ্গে যেন সদা শ্রীকৃষ্ণের এক স্বরূপ রয়েছে। তখন অপর এক গোপী পুনঃ বললেন, উদ্ধবজি, আমার তো মনে হয় যে মথুরার শ্রীকৃষ্ণ হয়তো অপর কেউ হবে। গোকুলের কৃষ্ণ, গোপীদের শ্রীকৃষ্ণ তো সদা গোপীদের সঙ্গেই রয়েছে। যশোদা মা তো শ্রীকৃষ্ণকে প্রেমের দ্বারা বেঁধে নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। ভক্তি যখন অতিশয় বৃদ্ধি হয়, তখন ভেদ বিনাশ হয়ে যায়। বেদান্ত গ্রন্থে ভেদকে নিষেধ করা হয়েছে। বেদান্তের সিদ্ধান্ত হল এক ব্রহ্মতত্ত্বই সত্য, বাকি দৃশ্য বস্তু সবই মায়ার বিলাস। মায়া দ্বারা চিত্র বিচিত্র সংসার ভাসিত হচ্ছে। আর বৈষ্ণব শাস্ত্রেও ভেদ বিনাশ করা যায়। আরম্ভে যদিও ভক্ত ভগবান ভিন্ন, কিন্তু ভক্তি অতিশয় বৃদ্ধি পেলে ভেদ বিনাশ হয়ে যায়। ভক্ত নিজ ভগবান হতে পৃথক থাকতে পারে না, এবং ভগবানও ভক্তকে ছেড়ে থাকতে পারে না। উদ্ধবজি স্পষ্ট অনুভব করেছেন যে প্রতি গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। বহিরঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীগণের বিয়োগ হলেও অন্তরঙ্গে বিয়োগ হয়নি, নিত্য সংযোগ রয়েছে। ভগবানের প্রতি গোপীগণের নিষ্কাম ভক্তির ফল এই। নিষ্কাম ভক্তি ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য মুখ্য বিষয়। ভক্তি প্রেমে যাদের হৃদয় বিগলিত, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য যারা তন্ময় হয়ে আছেন, তারা ভগবান হতে মুক্তিও প্রার্থনা করেন না। তারা মনে করেন যে মুক্তি তো ভক্তির দাসী, মুক্তি ভক্তির পিছনে পিছনে গমন করে। ভক্তের ভাবনা হলো, যেমন যোগ্যতাপ্রাপ্ত না হলে পিতা তার পুত্রকে কোনো ধনসম্পদ প্রদান করেন না, কিন্তু পুত্র উপযুক্ত হলে পিতার সব কিছু পুত্রকে প্রদান করেন। তদ্রূপ ভক্তের জন্য যখন যা কল্যাণকর তা ভগবান স্বয়ং প্রদান করবেন। তিনি অন্তর্যামী, তার কাছে যাচনা করার কোনো আবশ্যকতা নেই। ভগবান বিচার করেই ধন প্রদান করেন। ভগবানের কাছে কোনো বস্তু চাওয়া উচিত নয়। কারো সংশয় হতে পারে যে আমি ভগবানের নিকট যদি বিষয় সুখ, অর্থ সম্পদ প্রাপ্তির জন্য প্রার্থনা করি, তাতে মন্দ কিসের? বস্তুত তা মন্দ নয়, তবে তা ভালোও নয়। ভগবান আমাকে যা কিছু দিয়েছেন তা বিচারপূর্বকই দিয়েছেন। ভগবান কম দেননি, ভগবান বিচারপূর্বক দান করেছেন। কোনো বালকের মাতা বালককে বিচারপূর্বক বস্তু প্রদান করেন। বালককে কি দেয়া, কখন দেওয়া, কতটুকু দেওয়া, এর সঠিক বিচার বালকের মাতা করে থাকেন। বালকের প্রতি তার মায়ের গভীর প্রেম বলেই তাকে ক্ষতিকারক অধিক কিছু প্রদান করেন না। ধরা যাক বালকের মা গৃহে কোনো মিষ্টি বা লাড্ডু তৈরি করেছেন, কিন্তু ওই দিন যদি বালকের পেট খারাপ হয়, তাহলে সেদিন তার মা তাকে ওই খাদ্য প্রদান করবেন না।
কেননা মা ভালোভাবেই অবগত আছেন যে ওই দিন ওই সময় লাড্ডু বা মিষ্টান্ন খেলে তা বালকের ক্ষতি হবে। মায়ের হৃদয়ে বালকের জন্য যথেষ্ট প্রেম থাকা সত্ত্বেও এবং বালক রোদন করা সত্ত্বেও তিনি যেন নিষ্ঠুর ব্যক্তির মতো আচরণ করেন। ভগবান কখনো কাউকে লৌকিক সুখ বা ধনসম্পদ কম দিয়ে থাকেন, তখন মনে করা উচিত যে ভগবান যা কিছু দিয়েছেন তা বিচারপূর্বকই দিয়েছেন। অধিক ধনসম্পদ এবং সুখ প্রাপ্তি হলে কখনো মন বুদ্ধি কলুষিত হয়ে যায়, তাই কখনো দুঃখ প্রাপ্তি হলে বা ধনসম্পদ কম প্রাপ্তি হলে ধৈর্য রেখে শান্ত ভাব রাখা কর্তব্য। ভগবান সদা সকলের প্রতি উদার এবং দয়ালু, সকলের প্রতি তার অতিশয় প্রেম ও স্নেহ রয়েছে। চৈতন্য চরিতামৃতে ভগবান বলছেন, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। আমি বিজ্ঞ তাকে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুঞ্জাইব। বৈরাগ্যবান যোগ্য ব্যক্তি আত্মজ্ঞানের অধিকারী। ভগবানের কাছে কিছু প্রাপ্তির জন্য যাচনা করা ঠিক নয়। যদি কোনো ব্যক্তি তা করেন এবং মনে করেন যে ভগবান আমাকে বৈষয়িক সম্পদ কম দিয়েছেন, তাহলে ধরে নিতে হবে যে তিনি বিষয়ের প্রতি আসক্ত হয়েছেন। আর যিনি যথাপ্রাপ্তিতেই সন্তুষ্ট প্রসন্ন, তিনি ভগবানকে ভক্তি করেন। জ্ঞান প্রাপ্তির অধিকারী সকলে নয়, কিন্তু ভক্তি করার অধিকার সকলের আছে। যে ব্যক্তির জীবন বিলাসপূর্ণ তিনি জ্ঞানের অধিকারী নন, কেননা বৈরাগ্যবান যোগ্য ব্যক্তি জ্ঞান প্রাপ্তির অধিকারী। বেদের 3 ভাগ, প্রথম সংহিতা, দ্বিতীয় ব্রাহ্মণ এবং আরণ্যক। সংহিতায় রয়েছে মন্ত্র, বেদের মন্ত্র সংহিতায় রয়েছে। ব্রাহ্মণ ভাগে রয়েছে সেই মন্ত্রগুলির প্রয়োগ কিভাবে করতে হয় এই বিষয়ে বর্ণনা। আর আরণ্যক হল উপনিষদ বা বেদান্ত, অর্থাৎ বেদের শেষ বা সমাপ্তি। যারা অরণ্য অর্থাৎ বনে নিবাস করে কন্দমূল ও ফল খেয়েই সন্তুষ্ট চিত্ত, এরূপ পূর্ণ বৈরাগ্যবান ব্যক্তিগণই বেদান্ত জ্ঞান উপনিষদ জ্ঞান প্রাপ্তির যথার্থ অধিকারী। পক্ষান্তরে যাদের জীবন বিষয়ভোগে লিপ্ত, তারা বেদান্ত উপনিষদের জ্ঞান উপলব্ধি করার অযোগ্য। বেদান্তের অনুভব বৈরাগ্য দ্বারাই হয়ে থাকে। সংসারের সুখ যাদের কাছে অতিশয় প্রিয়, জ্ঞান তাদের কখনো স্থায়ী হয় না। আর তাই বেদান্ত গ্রন্থের আরম্ভেই অধিকারীর যোগ্যতার বিষয়ে বর্ণনা করা হয়েছে। একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি বেদান্তের অধিকারী। সুতরাং দেখা যাচ্ছে যে জ্ঞান মার্গে অধিকারীর যোগ্যতার বিচার করা হয়েছে, কিন্তু ভক্তি মার্গে তা নয়। পাপী তাপী যোগ্য অযোগ্য সবাই ভক্তি করার অধিকারী। ভক্ত দিনহীনভাবে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে পারেন। আমি মূর্খ অজ্ঞানী কিছুই জানি না, শুধু তোমারই শ্রীচরণে পূর্ণ শরণ গ্রহণ করলাম, এই দৃঢ় ভাবনা নিয়ে যে কোনো ধরনের মানুষই ভগবানের কৃপা লাভ করার পূর্ণ অধিকারী। ভক্তি তাই করার অধিকার সকলের আছে, সকল জীবের ভক্তি করার অধিকার আছে। জ্ঞান মার্গে একমাত্র যোগ্য অধিকারী সাধনা করতে পারেন। যোগ মার্গেও তাই। জ্ঞান ও যোগ মার্গের সাধককে পরীক্ষা দিতে হয়। তাদের বৈরাগ্য পরিপূর্ণ হলেই এই পথে তারা অগ্রসর হতে পারেন। কেননা বৈরাগ্য কম হলে মায়ার আবরণ দ্বারা ভগবান নিজ স্বরূপকে ঢেকে রাখেন। যোগ্য অধিকারীর নিকট তিনি তার স্বরূপ ও তত্ত্ব প্রকাশ করে দেন। কিন্তু ভক্তি মার্গে তা নয়। কেবলমাত্র সর্বপ্রকার অভিমান ত্যাগ করে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হয় ভক্তকে। অভিমান ত্যাগ করতে হবে। ভগবান ভক্তের পরীক্ষা গ্রহণ করেন না, কেননা যথার্থ ভক্ত সর্বপ্রকার অভিমান ত্যাগ করে দিনহীন ভাবনা নিয়ে ভগবানের শরণ গ্রহণ করেন। তাই ভক্তি করার অধিকার সকলের।
ভাগবত কথা শ্রবণে পাপ নাশ হয়, এ কথা সত্য। কিন্তু সেই কথার এক একটি সিদ্ধান্ত শ্রোতার নিজ জীবনে বাস্তবায়ন হওয়া চাই, তবেই শ্রবণে যথার্থ সফলতা। আজকাল কথাবাচক বক্তা অনেক, শ্রোতাও অনেক ভালো কথা, কিন্তু জ্ঞান ক্রিয়াত্মক অর্থাৎ ক্রিয়া বা কার্যে তা পরিণত হওয়া চাই, অন্যথায় তা ব্যর্থ। অনেক মানুষ শব্দাত্মক তত্ত্বজ্ঞান অবগত আছেন, অর্থাৎ কি করণীয় কি বর্জনীয় তা অবগত আছেন, কিন্তু এরূপ শব্দাত্মক জ্ঞান তার ব্যবহারিক জীবনে প্রয়োগ হয় না। অনেক সময় এরূপ শব্দাত্মক জ্ঞানে অভিমান বৃদ্ধি পায়, আর জ্ঞান ক্রিয়াত্মক হলে অভিমান নাশ হয়, তাতেই কল্যাণ হয়। সুতরাং শব্দজ্ঞান লাভের পরে তদ অনুরূপ ক্রিয়া হওয়া আবশ্যক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সকলেই অবগত আছেন যে মিথ্যা বলা পাপ, তাই সদা সত্য কথা বলবে। কিন্তু তবুও কেউ কেউ কখনো মিথ্যা কথা বলে থাকেন এই ভেবে যে ব্যবহারিক জীবনে এক আধটা মিথ্যা বলতেই হয়। এরূপ ভাবনা ঠিক নয়। এখানে জ্ঞান অনুসারে ক্রিয়া হলো না। কোনো কোনো মানুষ পাপ কর্ম করেন আর মনে ভাবেন যে মন্দিরে গিয়ে ভগবানকে 11টা টাকা দিয়ে অর্পণ করে দেবো, ভগবান বলবে হে ভগবান, ভগবানকে বলবো হে ভগবান আমার সকল পাপকে ভস্ম করে দাও, আমি তোমার শরণে এসে পড়েছি। তখন ভগবান বলবেন দেখো আমার শরণে এসেছো ভালো কথা, কিন্তু 11টা টাকা অর্পণ করলেই তোমার পাপকে ভস্ম করে দিতে পারছি না, পাপের ফল তো তোমাকে ভুগতেই হবে। সুতরাং আপনি যে ভাগবত উপদেশ শ্রবণ করেছেন তা নিজ জীবনে বাস্তবায়ন করুন, তবেই শান্তি পাবেন। ভোগে শান্তি নেই, বরং ভোগে বাসনা তৃষ্ণা অধিক বেড়ে যায়। তাই বিষয় ভোগকে ত্যাগ করুন, তবেই শান্তি পাবেন। বৈষ্ণবগণ বিষয় ভোগ থেকে দূরে থাকেন, কিন্তু ভক্তিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখেন। আপনিও ভগবানের ধ্যান করুন, প্রেমের সঙ্গে তার সেবা পূজা নাম জপ করুন, ভক্তিরসে নিজ মনকে ডুবিয়ে রাখুন, নিজ মনকে ডুবিয়ে রাখুন। এবারে ভাগবতে প্রবেশ করা যাক। নৈমিষারণ্যে ব্রহ্মসত্র। নৈমিষেহ নিমিষক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্রশমশাসত। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 4th শ্লোক। একবার অনেক ঋষি ব্রহ্মাকে এক প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কৃপা করে আমাদের এমন একটি পরম পবিত্র সাত্ত্বিক ভূমির নাম বলুন, যেখানে আমরা সর্বদা পরম ভক্তির সঙ্গেও ভাগবত কথার এক ব্রহ্মসত্রের অনুষ্ঠান করতে পারি, যে ভূমিতে কামের পরমাণু নেই। কামের পরমাণু নেই। খুব মন দিয়ে শ্রবণ করুন। নারায়ণ। সাধারণ গৃহস্থের গৃহ ভোগভূমি, গৃহে ভক্তি করা যেতে পারে, এটা সত্য, কিন্তু গৃহে একটানা সর্বকালে পরম ভক্তি করা সম্ভবই নয়। এর প্রধান কারণ হলো গৃহে কামের পরমাণু, রাগ দেশের পরমাণু সূক্ষ্মে অবশ্যই বিরাজমান। তাই এর প্রভাব সূক্ষ্মরূপে সাধকের মনে ক্রিয়াশীল হবেই, সাধনায় সূক্ষ্মে কম বেশি বিঘ্ন সৃষ্টি করবেই। গৃহস্থের গৃহ সম্পূর্ণ পবিত্র হতেই পারে না। সে গৃহে যেরূপ কর্ম করা হয়ে থাকে, সেই গৃহে তদ্রূপ কর্মের সূক্ষ্ম পরমাণু বিরাজ করে থাকে। রাগ দেশ এবং কামের পরমাণু সাধকের মনকে কম বেশি কলুষিত করবেই। তাই সর্বকালে পরম ভক্তি করার উপযুক্ত স্থান গৃহ হতেই পারে না। ঋষিগণ ব্রহ্মাকে উপরোক্ত বিষয় জিজ্ঞাসা করলে ব্রহ্মা একটি চক্র ছুড়ে দিয়ে ঋষিগণকে আদেশ দিলেন সেই চক্রের পেছনে অনুসরণ করতে। বলেন যে স্থানে চক্রটি থেমে যাবে, স্থির হবে, ধরে নিতে হবে, তাই ঋষিগণের প্রার্থিত সর্বকালে ভক্তি করার সর্বোত্তম উপযুক্ত স্থান। ঋষিগণ চক্রের পেছনে পেছনে গেলেন। নৈমিষারণ্য নামক পবিত্র স্থানে
গোমতী গঙ্গা নদীর তীরে ওই চক্রটির গতি স্থির হয়ে গেল। একটু বিচার বিবেচনা করলে আমরা অনুভব করতে পারি যে মানুষের মনই চক্র। সাধারণ মানুষের মন সর্বদা চঞ্চল, কোনো নির্দিষ্ট বস্তুতে স্থির না থেকে সদা যেন চক্রের মতো ঘুরছে। মনের এটাই সাধারণ স্বভাব। আর ভগবানের শ্রীচরণই মন স্থায়ীরূপে স্থির করার সর্বোত্তম স্থান। ভগবানের শ্রীচরণে মন স্থায়ীরূপে স্থির হলেই জীবের চিরশান্তি লাভ হয়। তখন মানব জীবনের পূর্ণ সফলতা প্রাপ্তি হয়। ভগবানের শ্রীচরণরূপ নৈমিষারণ্য স্থানে মন স্থির হলে মনোময় নামক চক্র চিরশান্ত হয়ে যাবে। বাহ্যভাবে নৈমিষারণ্য নামক স্থানে গোমতী গঙ্গা নদী প্রবহমান রয়েছেন। সেখানে চক্রপুষ্করিণী নামক একটি তীর্থ আছে। চক্র অঙ্কিত শালগ্রাম শিলা সেখানে আবির্ভূত হয়ে থাকেন। কোনো কোনো পরম ভাগ্যবান বৈষ্ণব সেই চক্র পুষ্করিণীতে স্নান করে এইরূপ চক্রাঙ্কিত শালগ্রাম ভগবান লাভ করে থাকেন। ঋষিগণ চক্রের অনুসরণ করে নৈমিষারণ্যে পৌঁছে গেলেন। সেখানে চক্রটি স্থির শান্ত হল। তাই ঋষিগণ ওই ভূমিতে অবস্থান করে এক মহান সত্রের অনুষ্ঠান করলেন। যজ্ঞ এবং সত্রে পার্থক্য রয়েছে। যজ্ঞ অনুষ্ঠানে একজন মাত্র যজমান থাকেন, আর সত্রে উপস্থিত সকলেই যজমান হয়ে থাকেন। তাই যজ্ঞ সত্র বলা হয়েছে। ঋষিগণ নৈমিষারণ্যে যে ব্রহ্মসত্র অর্থাৎ ভাগবত কথার জ্ঞান সত্রের অনুষ্ঠান করলেন তা যজ্ঞ নয়, মহান সত্র নামে অভিহিত। সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমশাশত স্বর্গীয়তে ইতি স্বর্গায় বিষ্ণু সত্রায় ইতি লোকায়। ভগবানের শ্রীচরণে মনকে স্থির করতে হবে। এই উদ্দেশ্যেই ঋষিগণ সেই ব্রহ্মসত্রের অনুষ্ঠান করলেন। সেই ব্রহ্মসত্রে সকল ঋষিগণই যজমান হলেন। 16 আনা ফল সকল ঋষিগণ মিলিতভাবে লাভ করেন। যজ্ঞে শুধুমাত্র একজন যজমান হন। শুধুমাত্র তিনি যজ্ঞের শুভফল লাভ করেন বলে যজ্ঞে ফলপ্রাপ্তিতে সমতা না হয়ে বিষমতা থাকে। আর ভাগবত কথার জ্ঞানসত্রে যত শ্রোতা কথা শ্রবণের জন্য বসেন সবাই যজমান। কোনো শ্রোতা হয়তো গরিব বলেই সে ভাগবত কথার সত্রে কোনো অর্থ সম্পদ দ্বারা সহায়তা করতে সক্ষম হন না, তাতে কোনো ক্ষতি নেই। কেননা একটি মাত্র টাকাও তার সেখানে প্রদানের প্রয়োজন নেই। কেউ হয়তো সেখানে হাজার হাজার টাকা ব্যয় করেছেন, সেই ব্যক্তি যে ফল লাভ করবেন সেই একই ফল সেই গরিব বৈষ্ণব ব্যক্তিটিও লাভ করবেন যদি তিনি স্থির হয়ে একাগ্রচিত্তে ভাগবদীয় কথা শ্রবণ করেন। ভাগবত কথায় অংশগ্রহণ করা সকল শ্রোতাই সমযজমান। নৈমিষারণ্যে যখন ঋষিগণের ব্রহ্মসত্র আরম্ভ হয়েছিল ঠিক ওই সময় মহান ঋষি সূত মুনি সেখানে আগমন করলেন। সকল মুনি ঋষিগণ সূতকে যথাযোগ্য সম্মান প্রদান করলেন। তারপর শৌনক ঋষি সূতজিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যথা কল্যাণ কাকে বলে, শ্রেয়ের স্বরূপ কি ইত্যাদি। বেদে দুটি বিশেষ শব্দ লক্ষণীয়, শ্রেয় এবং প্রেয়। যা স্বল্পকালীন সময়ের জন্য খুব ভালো লাগে, সুখকর মনে হয়, তাকে শ্রেয়, প্রেয় বা প্রিয় বলা হয়। সাধারণত অধিকাংশ জীব সাময়িক সুখের প্রতি আকৃষ্ট থাকে। সামান্য সময় তা ভোগের পরে তাতে অরুচি বোধ হয়, তাই হলো শ্রেয়। আর যা সকল বিবেকবান ব্যক্তিকে সর্বকালের জন্য স্থায়ী আনন্দ প্রদান করে, যাতে বিবেকবান ব্যক্তিদের কখনো অরুচি আসে না, তাই হলো প্রিয়। আনন্দময়, প্রেমময়, রসময়, সকলের সর্বকালের শ্রেয়স্বরূপ একমাত্র পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। স্থায়ী আনন্দ সকলেই চায়, সর্বকালেই চায়। স্থায়ী আনন্দ করো, কখনো অরুচি হয় না। আজকাল অনেক মানুষ এরূপ মনে করেন
যে 5-10 লাখ অর্থপ্রাপ্তি হলেই তাতে হবে কল্যাণ। কিন্তু এরূপ ভাবনা ঠিক নয়। অনেক অর্থপ্রাপ্তি হলেই দুঃখের চিরনিবৃত্তি হয়ে স্থায়ী সুখ ও আনন্দ প্রাপ্তি হবে, এটা ঠিক নয়। কোনো শ্রীমান যখন কোনো সুখ ভোগ করেন, যদি তখন তাকে জিজ্ঞাসা করা হয় এই সুখ কি তোমাকে চিরস্থায়ী প্রদান করতে পারে, এতে কি দুঃখের পরিসমাপ্তি ঘটে যাবে, তাহলে সঠিক উত্তর হলো তা নয়। কেননা সুখের পিছনেই দুঃখ অনিবার্য রূপে দাঁড়িয়ে আছে। দুঃখ কারোর কাম্য নয়। সর্বকালে সকলেই আনন্দ প্রাপ্তির ইচ্ছা করেন, আর আনন্দস্বরূপ শ্রেয়স্বরূপ হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, কল্যাণের স্বরূপ কি? কল্যাণ প্রাপ্তির সহজ সরল সাধন কি? কলিযুগের মানব চিত্ত বড় দুর্বল। সাধারণ জীব অল্প শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও সেই শক্তিকে ব্যর্থ কাজে অনেকাংশে বিনাশ করে দিচ্ছে নিজ অজ্ঞানতার জন্য। তাতে আরও দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং কলিযুগে কোনো সহজ সরল সাধনা হলে তা সাধারণ মানুষ করতে সক্ষম হবে। কঠিন সাধনা করা তাদের পক্ষে সম্ভব নয়। কলিযুগে কোন সরল সাধনা হলে সাধারণ মানুষ সক্ষম হবে, কঠিন সাধনা করা তাদের পক্ষে সম্ভব নয়। কলিযুগে অধিকাংশ মানুষই দুর্বল চিত্ত, অধিকন্তু তারা মন্দবুদ্ধি সম্পন্ন। ব্যাসদেবজি তাই আমাদের জন্য লিখেছেন, মন্দা সুমন্দ মতয় মন্দভাগ্যা হ্যাপদ্রতা। অনেক মানুষ নিজেকে অতি বুদ্ধিমান মনে করেন, অথচ তারা হয়তো মন্দবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ব্যাসদেব লিখছেন, কলিযুগের মনুষ্য মন্দবুদ্ধি সম্পন্ন। কেননা যে কাজটি অত্যন্ত জরুরি তাই তারা প্রায় সময় নষ্ট করে। কেননা যে কাজটি অত্যন্ত জরুরি তাই তারা প্রায় সময় করে না, আর যে কাজ জরুরি নয় তাই তারা করে থাকে। প্রাতঃকাল 4টে শয্যাত্যাগ করা আবশ্যক। মানুষেরা তীর্থস্নান করেন, যজ্ঞ করেন, দান দক্ষিণা করেন, ভালো কথা। তবে সর্বোত্তম কাজ হলো প্রাতঃ 4টের মধ্যে ভজন, ধ্যান, জপ করা। সাধকের জন্য তা করা অবশ্যই প্রয়োজন। সাধারণ মানুষ তা করেন না। অনেক বিলাসী লোক প্রাতঃকালে যখন ঠান্ডা হাওয়া চলে তখন শয্যায় শয়ন করে বড় মজা পান। মৃত্যুর পরে এরূপ মনুষ্যগণকে অনেক শাস্তি ভোগ করতে হয়। অনেক মানুষ ব্যবহারিক কর্মে খুবই সাবধানতা অবলম্বন করেন। উদাহরণস্বরূপ বলা যায় যে অনেক মানুষ টাকা গণনার সময় এতই একাগ্রতার সঙ্গে কাজটি করেন যে সে সময় অন্য কোনো লোক কাছে এসে কোনো কথা বললে তা শ্রবণ পর্যন্ত করেন না। এত তন্ময়তার সঙ্গে সেই কাজটি করে থাকেন। পরে হয়তো বলেন, ভাই টাকা গণনা করার সময় হয়তো আপনি কিছু বলছিলেন, কিন্তু আমি সেদিন মনোযোগ দিতে পারিনি বলে তা শুনতে পাইনি। অথচ সেই লোকটি যখন জপের মালায় জপ করেন বা ভজন করেন তখন কে এলো, কে গেল, কে কি বলল সব কিছু শ্রবণ করতে পারেন। তখন মনে একাগ্রতা, তন্ময়তা কম থাকার জন্য। জীবন স্বল্পকালীন, আর স্বল্পকালীন জীবনে কত বাধা বিঘ্ন আসতে দেখা যায়। তাই কলিযুগের অনেকে এরূপ ইচ্ছা করেন যে গৃহে পূর্ণাঙ্গীন অনুকূল পরিবেশ এলে তবেই ভগবানের সেবা পূজা করবেন। আসলে এরূপ ভাবনা রাখা উচিত নয়। জীব যখন এই জগতে জন্মগ্রহণ করে তখন পাপ এবং পুণ্য এই উভয়কেই সঙ্গে নিয়ে আসে। পুণ্যের ফলে অনুকূল পরিবেশ আর পাপের ফলে প্রতিকূল পরিবেশ লাভ হয়। তাই গৃহে আমার ইচ্ছা অনুসারে সর্বপ্রকার অনুকূলতা প্রাপ্তি হবে, এরূপ ভাবনা অজ্ঞানতার জন্যই হয়ে থাকে। সর্বপ্রকারের অনুকূলতা কারোর কোনো দিন লাভ হবে না। কদাচিৎ তা হলেও তিনি সেই অনুকূলতা ভগবৎ প্রাপ্তির জন্য ব্যবহার করেন না, বরং তখন অধিক আরাম আয়াস ভ্রমণের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়। তাই জীবনে যৎকিঞ্চিৎ প্রতিকূলতা হওয়া কোনো দোষের বিষয় নয়। কিন্তু সাধারণ মানুষ অজ্ঞানতা বশে মনে করেন যে আমার সর্বপ্রকার সুখ ও অনুকূলতা লাভ হলে তবে আমি ভজন করব। এখন ভগবানের
যে এই অবতরণের প্রয়োজন কি? ঋষিগণ সহজ সরল সাধনার কথা জিজ্ঞাসা করলেন। আরও জিজ্ঞাসা করলেন ভগবান কেন অবতার হয়ে আসেন, অবতার হবার কি প্রয়োজন, ভগবান শ্রীকৃষ্ণ কি কারণে অবতার রূপে আবির্ভূত হলেন তা আমাদের বলুন। কৃষ্ণ কথা তো অনেকবার শ্রবণ করেছি, কিন্তু তৃপ্তি হয়নি। আবার বিস্তারপূর্বক কৃষ্ণ কথা আমাদের নিকট বলুন। বয়ং তুনা বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যদৃচ্ছন্নতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। এই সংসারে বিষয় ভোগের সম্পর্কে একটি সাধারণ নিয়ম এই যে বিষয় ভোগের পরেই সাময়িক কালের জন্য হলেও ওই বিষয়ের প্রতি এক প্রকার অরুচি আসে, যদিও তাতে আসক্তি বর্তমান থাকেই। উদাহরণস্বরূপ বলা যাক যে একজন ব্যক্তি যিনি শ্রীখণ্ড পুরী খেয়ে খুবই আনন্দ সুখ অনুভব করেন, তাকে যদি তা ভোজন করানো হয় তাহলে দেখা যাবে যে 5-10 গ্রাস আহারের পরে ক্ষুধা নিবৃত্ত হলো আর তার শ্রীখণ্ড পুরী খাওয়ার ইচ্ছা হলো না। তখন যদি তাকে শ্রীখণ্ড পুরী পরিবেশন করা হয় তাহলে হয়তো তিনি বলবেন, এখন এত দেখতেই ইচ্ছা করছে না, এখন আমি দেখলেই গা গোলাচ্ছে, এখান থেকে নিয়ে যাও। তখন যদি তার স্ত্রী বলেন, আপনার যখন শ্রীখণ্ড পুরী দেখার ইচ্ছা হচ্ছে না তাহলে তা ভিখারিকে ডেকে বিলি করে দিতে পারি। সেই ব্যক্তি তখন বলবেন, না 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 না, তা করো না, রাত্রে তো খেয়ে নেব, এখন আর খাওয়ার ইচ্ছা হলো না। তাতেই বোঝা গেল যে বিষয় ভোগ করার পরে সাময়িকভাবে ওই বিষয়ের উপর বৈরাগ্য হলেও সেই বৈরাগ্য স্থায়ী ও স্থির হয় না, আসক্তি থেকেই যায়। কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ এমনই মঙ্গলময় যে দর্শনের সময় অতিশয় আনন্দ লাভ হয়, হৃদয় যেন আনন্দে দ্রবীভূত হয়ে যায়। ভগবানের কথা শ্রবণ ও বলা, কীর্তন কথাতে অসীম আনন্দ লাভ হয়। প্রেম ভক্তির সাথে হরে কৃষ্ণ বলতে অতিশয় আনন্দ হয়। ভগবানের নামের মধ্যে এত শক্তি নিহিত হয়ে রয়েছে যে অনেকবার কৃষ্ণ কথা শ্রবণ করা হলেও প্রতি কথাতে নূতন নূতন আনন্দ লাভ হয়। সেই কৃষ্ণ কথাতে তৃপ্তির শেষ নেই, তাই বিস্তারপূর্বক কৃষ্ণ কথা বর্ণন করুন, শ্রবণ করো। সাত্ত্বিক আনন্দ কমেই বৃদ্ধি পাবে। সনাতন ধর্মের রক্ষা করার জন্য ভগবান জগতে অবতার রূপে আবির্ভূত হয়ে থাকেন। ভক্তের মনে একটি সাধারণ প্রশ্ন উদিত হতে পারে, কলিযুগে অধর্ম বৃদ্ধি হয়েছে, অধর্ম বৃদ্ধি হলে ধর্ম কিসের আশ্রয় গ্রহণ করে থাকে? ধর্মক্কও শরণাঙ্গত, এসব প্রশ্ন প্রথম অধ্যায়ে রয়েছে, তাই এই অধ্যায়কে প্রশ্ন অধ্যায় বলা হয়। এখন সূচি বলতে আরম্ভ করলেন। ভক্তগণ, এর পরে ভাগবতীয় কথার গঙ্গা বইবে। ভাগবত শ্রবণমঙ্গলম, আবার ভাগবত ধর্মের কথাও বলা হয়েছে। খুব সহজ সাধারণভাবে সরলভাবে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত আপনাদের কাছে নিবেদন করার খুব ইচ্ছা জেগেছে। আপনারা শ্রবণ করবেন, আশীর্বাদ করবেন যাতে আমি এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।